আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আচার তৈরি করে দেখাবো। তো কোনো রকম তেল ছাড়া একদমই এই আচারটা তৈরি হবে। তো এখানে আমি 1 কিলো আম ধুয়ে পরিষ্কার করে ছিলে, আর এই যে দেখুন একদম আমের স্লাইস করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি যে আচারটা দিয়ে তৈরি করব, তো এটাতে আমাদের অনেক একদম কেজি তেল বেঁচে যাবে। তো এই পদ্ধতিতে আচার করলে আপনাদেরও অনেক তেল বেঁচে যাবে বন্ধুরা, আর খেতেও টেস্টি লাগবে। এতটাই এই আচারটা খেতে একদম দারুণ। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 1 কিলো আম নিয়েছি। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এই আমের স্লাইসগুলো আমি একটা হাঁড়ির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ঢেলে দিচ্ছি আমগুলো, সবগুলোই এই হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। আর এইভাবে আপনারা আমের স্লাইসগুলো কেটে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে যেহেতু 1 কিলো আম নেওয়া হয়েছে, তো এখানে আমি হাফ কিলো চিনি দিয়ে দিচ্ছি। একবার হলেও এইভাবে আপনারা করে খেয়ে কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন হয়েছে আচারটা। তো এখানে আমি হাফ কিলো দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটা হাতা দিয়ে একটু খুব সুন্দর করে আমের স্লাইসগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে তারপরে দেখাচ্ছি। এই তো খুব সুন্দর করে আমি দেখুন প্রত্যেকটা আমের স্লাইসের সাথে চিনিটাকে মিশিয়ে এইভাবে এবারে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তো বন্ধুরা, এখানে আমি যেহেতু ফজলি আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। টক আম হলে চিনির পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। তো চলুন, এটাকে আমি 1 ঘন্টা এইভাবেই রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কতটা আম আর চিনি থেকে জল ছেড়েছে, দেখিয়ে দিচ্ছি দেখুন। তো বন্ধুরা, এবারে আমি এই আচারের জন্য প্রথমে আগে শুকনো খোলায় মশলাটাকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি মশলার জন্য নিয়েছি 3টা শুকনো লঙ্কা, অল্প একটু নিয়েছি গোটা ধনে, নিয়েছি জিরা, আর নিয়েছি 5 ফোড়ন এখানে মিক্স করা আছে। আর বন্ধুরা, আমার কাছে যে মৌরি ছিল না, তো এইভাবে 5 ফোড়ন থেকে তুলে আমি অনেকগুলোই মৌরি নেওয়ার চেষ্টা করলাম। আর নিয়েছি এখানে আমি 2টো তেজপাতা। তো প্রথমে তেজপাতা আর লঙ্কা 3টা এই কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি আগে নেড়ে চেড়ে ভেজে নিই। তো দেখুন এইভাবে আমি আগে লঙ্কা আর তেজপাতা দুটো ভেজে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি শুধু এমনি মৌরি থাকে তো সেটাও দিয়ে দিতে পারেন। তো আমি বেছে বেছে যতটা চেষ্টা করলাম দেওয়ার দিয়ে দিলাম, কেননা আর নেই আমার কাছে, তার জন্য। তো এখানে আমি অল্প একটু এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে আমি মৌরি, জিরা আর 5 ফোড়ন ধনিয়াগুলো এটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও আমি এইভাবে নেড়ে চেড়ে, খুব বেশি ভাজা ভাজা করব না, অল্প একটু ভাজা ভাজা হলেই হবে। দেখুন এইভাবে নেড়ে চেড়ে এটাকে তুলে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে এবারে তুলে নিচ্ছি। নিয়ে নিলাম আমি সেই কড়াইটা। এবারে আমি আগে থেকে এই যে আমের স্লাইস আর চিনি মাখানো পুরো শিরাটা সহ এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন, সম্পূর্ণ শিরাটা আর আমের স্লাইসগুলো ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে ভেঙে যেতে পারে। তো এখন আমি 5 মিনিট আগে রান্না করব, তারপরে আপনাদেরকে 5 মিনিট পরে দেখাবো। তো চলুন এইভাবে আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিট হতে থাকুক রান্না, আর ওইদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিই। এই তো বন্ধুরা দেখুন, মশলার বাটিতে আমি সব মশলাটা ঢেলে নিলাম। এবারে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসছি। এই তো বন্ধুরা দেখুন, মশলাটাকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো সম্পূর্ণ একদম গুঁড়ো করিনি, তো একটুখানি দানা দানা ভাব রেখেছি। তো এবারে আমি দেখে দিচ্ছি যে আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। তো এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে। দেখুন আরও উপরে একদম অনেকটাই আম আর চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটা অনেকটাই ভেসে উঠেছে। তো এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি ঝাল বুঝে দিচ্ছি, আপনারা যেমন ঝাল খাবেন ওইভাবে দিয়ে দিবেন। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রান্না যে প্রতিদিন করি লবণটা, সেই লবণটা অল্প লবণ দিলাম এটা, কেননা এখানে আমি বিট লবণ দিব তার জন্য। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, দিয়ে আমি এবারে খুব সুন্দর করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব আস্তে করে এখানে মেশাতে হবে, নাহলে আমের স্লাইসগুলো ভেঙে যেতে পারে। এইভাবে আমি নেড়ে চেড়ে এবারে আবারও ঢাকনা দিয়ে আর চুলার জালটা মিডিয়ামে করে এটাকে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। তো চলুন বন্ধুরা
দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি 10 থেকে 15 মিনিট পর দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি আরও 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঢাকাই আমি এইভাবে রান্না করব। এবারে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আর দেখুন 10 মিনিট পরে কি সুন্দরভাবে এই যে আমের পিসগুলো দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করেছে। দেখুন, তো চলুন এখানে আমি ঢাকনা ছাড়াই এবারে এইভাবে আরও 10 মিনিট খুব সুন্দর করে চুলার জালটাকে বাড়িয়ে রান্না করব। কেননা চুলার জালটা হাই না করলে শিরাটা টানতে অনেক সময় লাগবে। তো এবারে আমি চুলার জালটাকে হাই করে দিলাম। হাই করে 10 মিনিট সুন্দর করে রান্না করে নিচ্ছি। এবারে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি এখান থেকে যেই মশলাটা ভেজে সুন্দর করে গুঁড়ো করে রাখলাম। সম্পূর্ণটা এখন দিব না, তো এখানে আমি অর্ধেকেরও কম দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আস্তে করে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নিব। দেখুন, তো বন্ধুরা যখন আচারটা হয়ে যাবে তখন নিজেই বুঝতে পারবেন, দেখতে পাবেন যে কি সুন্দর একদম তেল ছাড়া আমাদের আচার তৈরি হচ্ছে। তো এবারে এইভাবে হাই রেখে সম্পূর্ণ আচারটাকে তৈরি করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে পুরো একদম আমের যে জল আর চিনির যে জলটা বেরিয়েছিল সম্পূর্ণটা শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এইভাবে আমি আলতো করে তুলে দেখাচ্ছি। দেখুন পিসগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো এবারে যে বাকি মশলাটুকু ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর প্রথমে আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনেগার, 2 চিপি মতো, আচারটা যেন অনেক দিন ভালো থাকে তার জন্য। তো এখানে আমি দেখুন 2 থেকে 3 চিপির মতো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করতে হবে যেন আমের পিসগুলো না ভেঙে যায় তার জন্য। তো এবারে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাটা আরও অল্প আছে সেটাও দিয়ে দিচ্ছি। এই যে পরে মশলাটুকু দিলাম এটাকে এবার আস্তে করে মিশিয়ে নিব। আর চুলার জালটাকে বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। আমাদের আচারটা পুরোপুরি একদম তৈরি হয়ে গেল খাওয়ার জন্য। তো দেখুন পরে মশলাটা দেওয়ার কারণে আচারের গায়ে যে লেগে থাকবে মশলাটা, দেখতে ভালো লাগবে তার জন্য পরে দিলাম। তো চুলার জালটা এবারে আমি বন্ধ করে দিলাম। এবারে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা এবারে আমি এই প্লেটের মধ্যে আচারটাকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আর স্লাইসগুলো দেখুন আমের কতটা ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা এই আচারটা কিন্তু এইভাবেই একদম জেলি জেলির মতো হবে, খুব বেশি শুকনাও না আর খুব ছেঁড়াও থাকবে না। তো বন্ধুরা একবার হলেও এইভাবে আচারটা আপনারাও করে নেবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আর কি লোভনীয় লাগছে দেখতে, সত্যি আমার তো খুব লোভ লাগছে, জিভে জল আসছে এক্ষুনি খাওয়ার জন্যে। তো বন্ধুরা একবার হলেও এইভাবে করে দেখবেন বাড়িতে ট্রাই করে যে কেমন হচ্ছে। তো চলুন সম্পূর্ণ আচারটাকে আগে তুলে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখলেন তো কত সহজ আমাদের একদম তৈরি হয়ে গেল তেল ছাড়া আর কোনো রোদরে শুকানোর ঝামেলা ছাড়াই খুব লোভনীয়, জিভে জল আসার মতো আমের আচার। তো বন্ধুরা আজকের এই আমের আচারের রেসিপিটা আমার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে একটা করে লাইক দিবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।